হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর আমি আবারও আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। তো আশা করব তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। তো প্লিজ তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো। তো চলো আমি এবার রান্নাটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকের রেসিপির নাম হচ্ছে মাছের ডিম দিয়ে কলা পাতায় পাতুরি। তো এই মাছের ডিম দিয়ে কলা পাতায় পাতুরি বানানোর জন্য কিন্তু বেশি উপকরণও চাই না, ঘরের সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মাছের ডিম। আর আমি কিন্তু মাছের ডিমটা সুন্দর করে ধুয়ে জল ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে চটকে নিচ্ছি। তার কারণ ডিমগুলো থাকে দলা বেঁধে বেঁধে, তাই ওটাকে আমি দলাগুলোকে ভেঙে নিচ্ছি। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। আর এরপর আমি দিচ্ছি আদা, জিরা ও লঙ্কার পেস্ট। আদা জিরা খুব অল্প পরিমাণ দিলেই হবে। আর লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাও সেরকম পরিমাণ দিয়ে নেবে। আর সবার শেষে দিলাম একটুখানি সর্ষের তেল, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর অন্যদিকে নিয়েছি কলা পাতা। কেন, পাতুরি বানানোর জন্য কলা পাতা তো আমার চাই। তো আমি এখানে বেশ কয়েকটা কলা পাতা নিয়ে নিয়েছি। আমি এখান থেকে বেছে একটা কলা পাতা নেব। তো আমি কিন্তু এতগুলো কলা পাতার থেকে ভালো ভালো থেকে দুটো কলা পাতা বেছে নিয়েছি। আর দুটো কিন্তু পরপর আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। আর আমি এটা কড়াইতে বানিয়েছি তার কারণ মাছের ডিমের যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে এর জন্য। তারপর কিন্তু আমি শেষের কলা পাতাটার মধ্যে সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি। আর মাছের ডিমের যে ব্যাটারটা ওটা কিন্তু আমি সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এটা উনুনে বসিয়ে দিয়েছি একদম লো আছে। একদম লো আছে 15 থেকে 20 মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার এটাকে উল্টে দিতে হবে, কারণ এর নিচের দিকটা হয়ে গেছে। সেটা তোমরা কি করে বুঝবে? যখন দেখবে কলা পাতাগুলো পুড়ে পুড়ে এসছে তখনই বুঝতে হবে যে নিচের দিকটা রান্না হয়ে গেছে। তো এবার এটা আমরা উল্টে দেবো। তো ওর জন্য আমরা এটা নামিয়ে নিয়েছি। আর ওপরে সেমভাবে একটা কলা পাতাকে তেল মাখিয়ে নিয়েছি। তার উপর আর একটা কলা পাতা দিয়ে একটা থালা দিয়ে ঠিক এভাবে উল্টে নিয়েছি। তো দেখো এই যেটা কিন্তু নিচের দিকটা ছিল এটা ওপরে চলে আসলো। আর দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে। তো এটাকে আমরা আবারও কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে একদম লো আছে আবার 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। আবারও লো আছে 15-20 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু আমার রেডি হয়ে গেছে মাছের ডিমের পাতুরি। আর এটা কিন্তু একদম ভীষণ ফুলে গেছে, দেখতে একদম কেকের মতন হয়েছে। তো তোমরা কি করে বুঝবে যে তোমাদের রান্নাটা কমপ্লিট? তো যখন দেখবে তোমাদের জলটা বা ঝোলঝোল ব্যাপারটা একদম টেনে গেছে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার রান্নাটা কমপ্লিট। আর যতক্ষণ ওই ঝোলঝোল ব্যাপারটা না টানবে ততক্ষণ কিন্তু তোমরা কড়াইয়ের থেকে নামাবে না। আর এটা করতে লাগবে একদম লো আছে, কেন বেশি আগুন দিয়ে করলে কিন্তু পুড়ে যাবে, ভিতরটা ঠিকঠাক হবে না। তো আমি এটা কেটে নিচ্ছি, তোমরা চাইলে না কেটে এমনিও রাখতে পারো। আর তোমরা কিন্তু এটা ভাত দিয়ে বা শুধুও খেতে পারো। তো তোমাদেরকে বলবো এটা একবার ট্রাই করো, এটা কিন্তু ভীষণ টেস্টি খেতে। আর কিন্তু একদমই অন্যরকম। আমি তো প্রথমবার খাচ্ছি, তোমরা কে কে খেয়েছো বলো, আর কে কে খাওনি সেটাও অবশ্যই বলে যেও। তো তোমাদের বলবো এটা অবশ্যই অবশ্যই ট্রাই করো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলে এরকমই তোমাদের সঙ্গে আরও নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।